শুক্রবার বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের পাড়ায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং ঘরের লোক বিদ্যুতের পক্ষে ভোট চান। এদিন তিনি নিজের বুথে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন। পাশাপাশি পাড়ার দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং কিছুটা সময় কাটান চেনা মানুষদের সঙ্গে। সুকান্ত মজুমদার এদিন দাবি করেন বালুরঘাটে বিজেপির জয় নিশ্চিত। শুধু বালুরঘাটই নয়, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুসুমডি ও হরিরামপুর এই 6টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি জয়ী হবে বলে তিনি আশাবাদী। देखिए, आप जानते हैं कि जिस तरीके से कालिया चौक में मोताबारी में जिस तरीके की घटना घटी और जिस तरीके से जुडिशियल मजिस्ट्रेटों को बंदी बनाकर रखा गया, उनको हॉस्टेज बना के रखा गया लगभग 8 घंटा, उसमें पूरे देश को हिलाकर रख दिया है उस घटना। और अभी इसका एनआईए इन्वेस्टिगेशन भी चल रहा है और इसमें मोफेक का रूल जो है, एडवोकेट मोफेक का रूल, उनका बहुत बड़ा योगदान, उनका जो इंस्टिगेशन था, उन्होंने जो उस्काने का काम किया, उसके कारण लोगों में इस तरीके की भ्रांति फैली है, लोगों ने इस तरीके की काम किया। अब देखना चाहिए कि ये जो मोफेक का रूल है, ये इटाहार का रहने वाला है और टीएमसी के जो माइनॉरिटी प्रेसिडेंट है स्टेट का, जो इटाहार का विधायक है, वो भी इटाहार के रहने वाले, दोनों ही इटाहार के रहने वाले। आज के আমাদের এই ওয়ার্ডে যেখানে দুটো বুথ আছে, সেই দুটো বুথ নিয়ে আমাদের যে অফিস, সেই অফিসের উদ্বোধন হলো। আমিও নিজে তার মধ্যে একটি বুথের ভোটার, আমার ভোট এখনও এখানেই আছে। আমার বেড়ে ওঠা এই পাড়াতে, স্বাভাবিকভাবে এই অফিস তৈরি হওয়াতে আমাদের এই এলাকার পার্টির কর্মীদের কাজের আরও সুবিধা হবে। দিনভর সুকান্ত মজুমদার বালুরঘাটের পাশাপাশি তপন ও কুমারগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালান। কোথাও প্রার্থীদের সঙ্গে, আবার কোথাও একাই প্রচার করেন। সকালে একটি বেসরকারি লজে সাংগঠনিক বৈঠক করার পর তিনি তপনের ঠাকুরপুরা ও কৈগ্রাম এলাকায় সভা করেন। এরপর কুমারগঞ্জের মোহনা ও সাফানগর এলাকাতেও প্রচার চালান।